সাম্প্রতিক সময়ে রাজধানীর বাজারে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যেন সোনার হরিণে পরিণত হয়েছে। কাউরান বাজার সহ বিভিন্ন বাজারে ক্রেতারা অভিযোগ করছেন, বাজারে সয়াবিন তেলের সরবরাহ সংকুচিত এবং দামও বেড়ে গেছে। পাইকারি ও খুচরা বিক্রেতারা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে ভোজ্য তেল সরবরাহকারী কোম্পানিগুলো সয়াবিন তেল সরবরাহ বন্ধ বা সীমিত করে দিয়েছে। রাজধানীর বিভিন্ন বাজারে বোতলজাত 1 থেকে 2 লিটারের সয়াবিন তেল প্রায় অনুপস্থিত। যেসব দোকানে তেল পাওয়া যাচ্ছে, সেখানেও শর্ত আরোপ করে বেশি দাম রাখা হচ্ছে বলে ক্রেতারা অভিযোগ তুলেছেন। সামনে রমজান মাস আসায় কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে তেলের মূল্য বৃদ্ধির চেষ্টা করছেন বলে জানা গেছে। কাউরান বাজারে কেনাকাটা করতে আসা এক ক্রেতা জানান, দোকান থেকে 2 লিটারের বোতল কিনতে চাইলেও তা পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে বেশি দামে 5 লিটারের বোতল নিতে হচ্ছে। খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের দাবি, ভোজ্য তেল পরিশোধনকারী কোম্পানিগুলো সরবরাহ বন্ধ রেখেছে। রাজধানীর কাউরান বাজারের এক ব্যবসায়ী বলেন, গত 1 সপ্তাহ ধরে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ নেই। আমাদের কাছে অল্প পরিমাণ তেল এলেও শর্ত সাপেক্ষে তা দেওয়া হচ্ছে। পাইকারি বাজারেও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। পুরান ঢাকার মৌলভীবাজারের পাইকারি তেল ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে মিল মালিকরা সরবরাহ কমিয়ে দিয়েছেন। এর ফলে বাজারে তেলের সংকট তৈরি হয়েছে। ভোজ্য তেল আমদানিকারকদের দাবি, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি ও মজুতদারি সরবরাহ সংকটের পেছনে বড় কারণ। সিটি ও মেঘনা গ্রুপের মতো বড় বড় কোম্পানি সঠিক সময়ে সরবরাহ দিতে ব্যর্থ হচ্ছে। এদিকে কোম্পানিগুলো অভিযোগ করেছে যে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার ফলে উৎপাদন খরচও বেড়েছে। সিটি গ্রুপের কর্পোরেট অ্যাফেয়ার্স পরিচালক বিশ্বজিৎ সাহা জানান, আমরা সরকারের কাছে দাম সমন্বয়ের প্রস্তাব দিয়েছি। তবে উৎপাদন খরচ বেশি হওয়ায় আমরা চাহিদামতো তেল সরবরাহ করতে পারছি না। বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের দাবি, ভোজ্য তেল পরিশোধনকারী কোম্পানিগুলো অন্যান্য কম চাহিদাসম্পন্ন পণ্য কেনার শর্ত দিচ্ছে। দোকানদাররা বলছেন, তেল কিনতে গেলে কোম্পানির দেওয়া শর্ত মানতে হচ্ছে। এতে আমাদের ব্যবসায়িক পরিবেশ নষ্ট হচ্ছে। সরকার বাজার নিয়ন্ত্রণে রাখতে কয়েক দফা শুল্ক কমিয়েছে। তেলের আমদানিতে শুল্ক 10% থেকে 5% নামিয়ে আনা হয়েছে। কিন্তু তেলের দাম কিংবা সরবরাহে তেমন কোনো ইতিবাচক প্রভাব দেখা যায়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ব্যবসায়ীরা জানিয়েছেন, রমজান মাস সামনে রেখে পর্যাপ্ত আমদানি নিশ্চিত করতে এখনই ঋণপত্র এলসি খুলতে হবে। অন্যথায় সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের সিনিয়র সহসভাপতি FM নাজির হোসেন বলেন, বর্তমানে বাজারে যে তেল বিক্রি হচ্ছে তা আগে আমদানি করা। অথচ বিশ্ববাজারে দাম বৃদ্ধির অজুহাতে দেশে তেলের দাম বাড়ানোর চেষ্টা চলছে। এভাবে সাধারণ ভোক্তাদের জিম্মি করা হচ্ছে। সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক করা এবং কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তা না হলে সামনের দিনগুলোতে সাধারণ মানুষের জন্য নিত্যপণ্যের বাজার আরও চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তথ্যসূত্র, মানবজমিন।